ছয়েরটা এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করতে হবে। এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করতে হবে। যেমন ধরো চতুর্ভুজ, কটা বাহু আছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে বাহু। চারটে যদি বাহু হয় তাহলে কর্ণের সংখ্যা নির্ণয় করা খুব সহজ, যেহেতু বাহু চারটে। এই কৌণিক বিন্দু এই কৌণিক যোগ করে এটা যোগ করো, তাহলে কর্ণের সংখ্যা কত? দুটি। দুটি কর্ণ। তো এরকম চারটের ক্ষেত্রে যেমন দুটি কর্ণ হয়, তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজের ক্ষেত্রে কর্ণের সংখ্যা নির্ণয় করতে হবে। চারটে বাহু মানে চারটে কৌণিক বিন্দু থাকবে। যে কোনো একটা বহুভুজের যতগুলো বাহু হবে তার কৌণিক বিন্দুর সংখ্যাও ততগুলো হবে। এখানে চারটে বাহু, তার কৌণিক বিন্দুর সংখ্যাটা চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে কৌণিক বিন্দুর মধ্যে থেকে যে কোনো দুটো কৌণিক বিন্দু যুক্ত করলে একটা সরলরেখা পাওয়া যাবে। এই যে চারটে কৌণিক বিন্দু রয়েছে, একটা চারটে বাহু রয়েছে, এক দুই তিন চার, চারটে বাহু রয়েছে। চারটে বাহু রয়েছে মানে চারটে কৌণিক বিন্দু, একটা দুটো তিনটে চারটে। চারটে বাহু মানে চারটে কৌণিক বিন্দু। এখন এই চারটে কৌণিক বিন্দুর মধ্যে থেকে যে কোনো দুটো কৌণিক বিন্দু যদি যুক্ত করি তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে। তাহলে এই চারটে যে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে একটা সরলরেখা পাচ্ছি এটা। এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে এটা একটা সরলরেখা পাচ্ছি। এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে এই সরলরেখাটা পাচ্ছি। এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যখন যোগ করছি তখন এই সরলরেখাটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এখন এই যে চারটে কৌণিক বিন্দু যোগ করলে আবার এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করি তাহলে এটা সরলরেখাটা পাচ্ছি। এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করি যদি এই সরলরেখাটা পাচ্ছি। অর্থাৎ কৌণিক বিন্দুর মধ্য থেকে যে কোনো দুটো কৌণিক বিন্দু যোগ করলে যে সরলরেখাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এটা হতে পারে, 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 এইটা হতে পারে। অর্থাৎ কৌণিক বিন্দুগুলোর মধ্য থেকে যে কোনো দুটো কৌণিক বিন্দু পরপর যুক্ত করলে এই সরলরেখাগুলো পাওয়া যেত। এবার সব সরলরেখাগুলো তো আমার কর্ণ নয়, তার মধ্যে কিছু বাহু হয়েছে। যেমন এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে এটা বাহু পাওয়া যাচ্ছে, এটা তো কর্ণ নয়। এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে কিন্তু যেটা পাওয়া যায় সরলরেখা সেটা কিন্তু কর্ণ। আবার এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু বাহু। এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে পাওয়া যাচ্ছে কর্ণ, কিন্তু এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে সেটা পাওয়া যাচ্ছে কিন্তু বাহু। এই কৌণিক বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাহু। তাহলে সবসময় যে চারটে যে কৌণিক বিন্দু রয়েছে সেখান থেকে যে কোনো দুটো নিয়ে যোগ করলেই যে কর্ণ পাওয়া যাবে এমন কোনো মানে নেই, কিন্তু সরলরেখা পাওয়া যাবে। সেই সরলরেখার মধ্যে কিছু সংখ্যক বাহু থাকবে, মানে যতগুলো বাহু আছে সেই বাহুগুলো থাকবে। তাহলে সেই বাহুর সংখ্যাগুলো বাদ দিয়ে দিলে যেটা পাওয়া যাবে সেটা ডেফিনেটলি কর্ণের সংখ্যা। যেমন এখানে আমার চারটে বাহু আছে, তাহলে কৌণিক বিন্দু কটা? চারটে। সেখান থেকে যে কোনো দুটো কৌণিক বিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে মোট সরলরেখার সংখ্যা। তাহলে মোট এতগুলো সরলরেখা পাওয়া যাবে। কিন্তু সব সরলরেখায় তো কর্ণ নয়, এর মধ্যে বাহু আছে। এর মধ্যে চতুর্ভুজে বাহুগুলো আছে। এর মধ্যে চতুর্ভুজ বাহু কটা আছে? চারটে আছে। সেই চারটে বাহু বাদ দিই, তাহলে 4c2 - 4। 4c2 মানে কত? 4c2 মানে 4 ইন্টু 3 ডিভাইড বাই 2 মাইনাস 4। তার মানে 6 বিযুক্ত 4, তাহলে 2। তাহলে কর্ণের সংখ্যা দুটো। আর নর্মালি যে কোনো চতুর্ভুজের কর্ণের সংখ্যা দুটোই হয়ে যায়। তাহলে বিষয়টা হচ্ছে যতগুলো বাহু থাকবে তার কৌণিক বিন্দু ততগুলো হবে। যে কোনো বহুভুজের যতগুলো বাহু হবে তার কৌণিক বিন্দুর সংখ্যাও কিন্তু ঠিক ততগুলোই হবে। আর যে কোনো দুটো কৌণিক বিন্দু যোগ করলে আমার পাওয়া যায় মোট সরলরেখার সংখ্যা। এবার সব সরলরেখাগুলি কিন্তু আমার কর্ণ নয়। ওই সরলরেখার মধ্যে বাহু আছে চতুর্ভুজের, সেই জন্য বাহু যতগুলো সেটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে যেটা পড়বে সেটা ডেফিনেটলি কর্ণ। সেই জন্য 4c2 - 4। তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রেও একই ফর্মুলা। এন সংখ্যক বাহু বিশিষ্ট যে কোনো একটা বহুভুজের কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা বলছি, কর্ণের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজের তাহলে কৌণিক বিন্দুর সংখ্যা কটা হবে? নিশ্চয়ই এনই হবে। তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুর সংখ্যা কত হবে? কৌণিক বিন্দু এন হবে। তাহলে যদি কোনো বহুভুজের বাহুর সংখ্যা এন হয় তাহলে তার কৌণিক বিন্দুর সংখ্যাও এন হবে। এখন এই এন সংখ্যক কৌণিক বিন্দুর মধ্যে যে কোনো দুটো কৌণিক বিন্দুকে সংযুক্ত করা যায় কত উপায়ে? NC2 উপায়ে। সেটা হচ্ছে মোট সরলরেখার সংখ্যা হবে। তাহলে এন সংখ্যক কৌণিক বিন্দুর মধ্যে থেকে যে কোনো দুটো কৌণিক বিন্দু, তাহলে এন সংখ্যক কৌণিক বিন্দুর সাহায্যে মোট গঠিত সরলরেখার সংখ্যা হচ্ছে NC2।
তাহলে এন সংখ্যক কৌণিক বিন্দুর সাহায্যে গঠিত সরলরেখার সংখ্যা কত হবে NC2, কারণ যে কোনো দুটো কৌণিক বিন্দু পরপর যুক্ত করলে একটা সরলরেখা পাওয়া যায়, সেই জন্য NC2। তাহলে এন সংখ্যক বিন্দু থেকে যে কোনো দুটো বিন্দুকে সংযুক্ত করা যায় NC2 পায়, সেই জন্য এন সংখ্যক কৌণিক বিন্দুর সাহায্যে গঠিত সরলরেখার সংখ্যা হচ্ছে NC2। এবারে যে NC2 সংখ্যক সরলরেখা হলো তারা সবাই আমার কর্ণ নয়, তাদের মধ্যে বাহু আছে। কতগুলো বাহু আছে? যতগুলো বাহু ছিল সেই বাহুটা বাদ দিয়ে দিলাম। যেমন চতুর্ভুজের ক্ষেত্রে 4টে বাহু ছিল, 4 বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে NC2-র মধ্যে n সংখ্যক বাহু আছে, তাহলে NC2 বিযুক্ত n, তাহলে মোট কর্ণের সংখ্যা হবে NC2 বিযুক্ত n। তাহলে মোট কর্ণের সংখ্যা হচ্ছে NC2 বিযুক্ত n। এবারে NC2 বিযুক্ত n এর যা মান হবে তাই। NC2 বিযুক্ত n এর মান কত? NC2 মানে n × n - 1 ডিভাইডেড বাই 2। এটা NC2 মানে n × n - 1 ডিভাইড বাই 2 মাইনাস n, এটা n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n, তার মানে n স্কোয়ার মাইনাস 3n হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে n স্কোয়ার মাইনাস 3n ডিভাইডেড বাই 2, তার মানে n × n - 3 বাই 2। তার মানে এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে n × n - 3 ডিভাইড বাই 2। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে n × n - 3 ডিভাইডেড বাই 2। তাহলে n সংখ্যক বহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা হচ্ছে n × n - 3 বাই 2। তাহলে মূল ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, বহুভুজের কর্ণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে NC2 - n, এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা 50 হোক, 60 হোক, 70 হোক, যাই হোক, ফর্মুলা হচ্ছে NC2 - n। তাহলে যে কোনো বহুভুজের কর্ণ নির্ণয়ের ফর্মুলা হলো NC2 - n। এটা হলো 6 নম্বর অঙ্ক। এরপরে দেখো 7এরটা, ওই যে শূন্যে n সংখ্যক বিন্দু আছে, পরের অঙ্কটা 6-এর পরই 7এরটা। শূন্যে n সংখ্যক বিন্দু আছে যাদের কোনো তিনটি বিন্দুই একরেখীয় নয়, একটা স্পেস শূন্য, সেখানে n সংখ্যক বিন্দু রয়েছে যাদের কোনো তিনটি একরেখীয় নয়, মানে কোনো তিনটি বিন্দু একরেখীয় নয়, একটা সরলরেখা থাকবে না। এবং যদি বিন্দুগুলো যোগ করার পর উৎপন্ন সরলরেখা এবং ত্রিভুজের সংখ্যা সমান হয়, তাহলে n এর মান নির্ণয় করো। তাহলে কোনো একটা স্পেসে, মনে করো এটা একটা স্পেস, এটা একটা স্পেস, মনে করো শূন্য স্পেস। এই স্পেসে মনে করো n সংখ্যক বিন্দু আছে, এরকম 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 এরকম, হ্যাপাজাটলি টোটাল n সংখ্যক বিন্দু রয়েছে। তাহলে শূন্য n সংখ্যক বিন্দু রয়েছে একটা স্পেসে, n সংখ্যক বিন্দু রয়েছে, সেই বিন্দুগুলোর মধ্যে থেকে বলছে যে কোনো দুটো বিন্দু যোগ করলে উৎপন্ন সরলরেখা এবং ত্রিভুজের সংখ্যা সমান। যদি বিন্দুগুলো যোগ করার পর, এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলো যোগ করার পর এখান থেকে উৎপন্ন ত্রিভুজ এবং সরলরেখার সংখ্যা যদি সমান হয়, এখান থেকে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা এবং সরলরেখার সংখ্যা, স্টে লাইন, এরা যদি ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়, ত্রিভুজ এবং সরলরেখার সংখ্যা, তো শূন্যে যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো থেকে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা এবং সরলরেখার সংখ্যা যদি সমান হয়ে যায়, তাহলে n এর মান নির্ণয় করো। শুধুমাত্র এটুকুই বলা আছে, n সংখ্যক বিন্দু। তাহলে n সংখ্যক বিন্দু থেকে ত্রিভুজ উৎপন্ন করলে কটা বিন্দু লাগবে? NC3 লাগবে। এবং সরলরেখা উৎপন্ন করতে কটা বিন্দু লাগে? একটু আগে দেখলাম NC2 লাগে। দুটো বিন্দু যোগ করলে সরলরেখা পাওয়া যায়। ত্রিভুজ উৎপন্ন করতে গেলে 3টে বিন্দু লাগবে। তাহলে NC3 = NC2 দেওয়া আছে, তাহলে এখান থেকে বলে দিয়েছে n এর মান নির্ণয় করো। তাহলে NC3 = NC2 যদি হয়ে যায়, তাহলে এখান থেকে n এর মান নির্ণয় করো, খুব সহজ। n এর মান কত? n = p + q, অর্থাৎ 3 + 2 মানে 5। কারণ NCP = NCQ হয়ে যায় ফর্মুলা, NCP = NCQ। এখান থেকে দিস ইমপ্লাই n = p + q বলা যায়, n = p + q বলা যায়। তাহলে n = p + q, তাহলে n = 3 + 2, 3 + 2 মানে কত? 5। তাহলে শূন্য n সংখ্যক যে বিন্দু ছিল সেখান থেকে যদি উৎপন্ন ত্রিভুজের সংখ্যা এবং সরলরেখার সংখ্যা, ত্রিভুজের সংখ্যা মানে 3টে বিন্দু দরকার, সেজন্য NC3, আর সরলরেখার সংখ্যা মানে দুটো বিন্দু দরকার, NC2। তাহলে NC3 এবং NC2 এরা যেহেতু সমান হয়ে গেলো, সমান বলে দিয়েছে কন্ডিশনে, তাহলে সেখান থেকে n এর মান কত? n এর মান 5 বেরিয়ে গেল। ঠিক আছে।